এখন জন্মদিন বা কোনো অনুষ্ঠান বাড়ি মানে মাথায় আমাদের কেকের কথা আসে। একটা কেক কাটিং না হলে যেন ঠিক মানায় না। কিন্তু মায়েদের সময়ে মায়েরা বলতো এসব কেক টেক বাপু কিছুই ছিল না। তখনকার দিনে ছিল মায়ের হাতের তৈরি পায়েস। জন্মদিন মানে বা কোনো শুভ দিনের অনুষ্ঠান মানে পায়েস। বাঙালির কাছে পায়েস হলো একটা ইমোশন। ওই যে পায়েস বলতে যেটা বুঝি, দুধের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে ফোটানো, তারপরে তার মধ্যে কাজু কিশমিশ ইচ্ছে মতো মিষ্টি দিয়ে একটা মিষ্টি খাবার। আহা, তারপরে কি সুন্দর একটা গন্ধ। তো এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এটাই এখন তোমরা হয়তো ভাবছো পায়েসের ব্যাপারে তো সবাই জানে, এটা নিয়ে আবার বলার কি হলো। আসলে বিষয়টা এখানেই। মাদার্স ডেতে হোস্টেলে ছিলাম, তাই মাকে শুধু উইশ করেছিলাম। ভেবেছিলাম বাড়ি এসে মাকে কিছু একটা নিজের হাতে বানিয়ে খাওয়াবো। আমি তো ভেবেছিলাম কেক বানাবো। কেক শুনতে মা প্রথমেই একটা নিষেধ জানিয়ে দিল, বললো না, রান্নাঘরের ৩ অবস্থা হবে। কি করতে গিয়ে তুই কী করবি? এমনি রান্নার ব্যাপারে আমার উপর ভরসা খুব কম আমার বাড়ির লোকের। সেই জন্যই আর কি ভাবলাম তাহলে পায়েসটুকুই বানাই। পায়েসটা নিয়ে তো কোনো আপত্তি জানাবে না নিশ্চয়ই। তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি বাজার থেকে সেদিনে দুধ টুধ কিনে আনলাম। তারপরে হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানাই পায়েসটা। সেদিনে আমার একটা বন্ধুর জন্মদিনও ছিল। তো সেই জন্য ভাবলাম তাহলে একসাথে দুটো কাজই হবে, দুজনের জন্যই একটুখানি বানাই। তো তাই জন্য অনেকটা সাহস নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম পায়েস বানাতে। যদিও বারবার মা ইনস্ট্রাক্ট করছিল, কিন্তু মা ছাড়া আমি এসবে সাহস পাই না। তাই মাকে বলেছিলাম একটু দেখতে, বাট খুন্তিটা ধরতে দিইনি। রান্না কিন্তু নিজেই করেছিলাম। সবশেষে খেতে কিন্তু বেশ ভালোই ছিল।